আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ অ্যাকশন ড্রামা মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। গল্পের শুরুতে আমরা দেখি সাইবেরিয়ার একখানা জেলখানা, যেখানে অনেক জার্মান সৈন্যকে লাইনে দাঁড় করানো হয়েছিল। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর রাশিয়া অনেক জার্মান সৈন্যকে বন্দি করে এনে কয়লা খনিতে দিনরাত খাটানো শুরু করে। তবে এই জেলের নিরাপত্তা খুব একটা কড়া ছিল না, কিন্তু তাও কেউ পালানোর সাহস করত না, কারণ চারপাশে শুধু বরফ আর বরফ, আর জেলটা ছিল মানুষের বসতি থেকে প্রায় 14,000 কিলোমিটার দূরে। অর্থাৎ এটা ছিল একদমই দূরের জায়গা, তাই কেউ পালিয়ে গেলেও সাইবেরিয়ার ভয়ানক ঠান্ডায় মারা যাওয়া নিশ্চিত ছিল। এই জেলখানা গড়ে তোলা হয়েছিল হাজার হাজার কিলোমিটার বরফের মধ্যে। এই কারণেই কেউ পালানোর কথাও ভাবত না। কিন্তু এই বন্দীদের মধ্যে একজন ছিল যার মাথা খুব তীক্ষ্ণ, আর সে যে কোনো মূল্যে পালিয়ে তার বউ আর মেয়ের কাছে ফিরে যেতে চায়। ওই বন্দির নাম ছিল ক্লেম্যান ফায়ারেল, যার 25 বছর সাজা হয়েছিল এই জেলে। আর ক্লেম্যান একদমই চাইত না তার জীবনের অর্ধেক সময় এখানেই শেষ হয়ে যাক। সে ঠিক করেছিল কিছু হোক না কেন সে এখান থেকে পালাবে। ভাগ্যক্রমে একদিন একটা সুযোগ এসে যায়, আর ক্লেম্যান কয়লা ভর্তি একটা মালবাহী ট্রেনে উঠে পালিয়ে যায়। জেল থেকে বের হয়ে যখন সে খোলা আকাশে তারা দেখতে পায়, আনন্দে লাফিয়ে ওঠে। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ টিকল না। কিছু দূর যাওয়ার পর মালবাহী ট্রেন থেমে যায়, আর ক্লেম্যান যখন বাইরে তাকায় দেখে একজন রুশ সৈন্য তার সামনে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। দুর্ভাগ্যজনকভাবে ক্লেম্যান ধরা পড়ে যায়, আর জেল থেকে পালানোর দায়ে তাকে খোলা আকাশের নিচে একটা সেলে আটকে রাখা হয়। ঠান্ডা এতটাই ছিল, আর রাতের বৃষ্টিতে ক্লেম্যানের অবস্থা আরও খারাপ হয়ে যায়। ওকে কয়েক ঘন্টা না টানা 2 দিন সেই সেলে রাখা হয়। তারপর 2 দিন পরে সকালে জেলের ওয়ার্ডেন ওর কাছে আসে, ওকে সেল থেকে বের করে, কিন্তু কোনো মারধর করে না। শুধু বলল, তোর বন্ধুরা তোকে দেখার জন্য বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তারপর যখন ক্লেম্যান তার বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়, তারা সবাই লাঠি আর রড হাতে নিয়ে দাঁড়িয়েছিল। ওর পালিয়ে যাওয়ার জন্য বাকি বন্দীরা গত 2 দিন না খেয়েছিল, তাই তারা সবাই রাগে ফুঁসে উঠেছিল ক্লেম্যানের ওপর। আর তখন ক্লেম্যান বুঝতে পারে ওয়ার্ডেন আসলে কি বোঝাতে চেয়েছিল, আর কেন বাকিরা অপেক্ষা করছিল ওর জন্য। তারপর অন্য বন্দীরা ওকে একসাথে আক্রমণ করে খুব মারধর করে। ক্লেম্যান এতটাই আহত হয়ে যায় যে তাকে জেলের হাসপাতালে ভর্তি করতে হয়। এই জেলের ডাক্তারটাও ছিল একজন জার্মান বন্দী। ক্লেম্যান জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গেই ডাক্তারের কাছে বলে, আমি আবার পালাতে চাই, তোমার সাহায্য দরকার। ডাক্তার ওর সাহস দেখে অবাক হয়ে যায়। এত কিছু সহ্য করার পরেও ক্লেম্যান হাল ছাড়েনি। ডাক্তার বোঝাতে চায় এই জেল থেকে জীবিত পালানো অসম্ভব, তবুও যদি পারো বাইরের হিম ঠান্ডায় মরেই যাবে। কিন্তু বাস্তব সত্য হচ্ছে তুমি না পালালেও মরবে, কারণ কয়লা খনির বাতাসে যে পরিমাণ কার্বন থাকে তা শরীরে ঢুকে ক্যান্সারের মতো রোগের কারণ হয়। তাই ডাক্তার বলে, শেষবারের মতো চেষ্টা করো, পালিয়ে যাও। তারপর ডাক্তার ওর নিজের গরম জামাকাপড়, জুতো আর দরকারি জিনিস সব বের করে ক্লেম্যানকে দেয়। সঙ্গে বলে, রুশ সৈন্য সাধারণত রেল লাইনের পাশে তাদের খাবার লুকিয়ে রাখে। এছাড়াও ওর আত্মরক্ষার জন্য একটা বন্দুকও দিয়ে দেয়। আসলে ডাক্তার নিজেই পালাতে চেয়েছিল, তাই আগেই এসব জিনিস জোগাড় করে রেখেছিল। কিন্তু 1 সপ্তাহ আগে সে জানতে পারে তার ক্যান্সার হয়েছে, আর বাঁচার জন্য 1 মাসেরও সময় নেই। তাই সে ক্লেম্যানকে একটা লাঞ্চ বক্স দিয়ে বলে, যদি বেঁচে থাকিস এটা আমার পরিবারের কাছে পৌঁছে দিস, বলিস আমি আর এই পৃথিবীতে নেই। এরপর আবার রাতের অন্ধকারে ক্লেম্যান পালিয়ে যায়, তবে এবার মালবাহী ট্রেনে না উঠে হেঁটে যাবার সিদ্ধান্ত নেয়। সারা রাত হাঁটার পর সে ভয় পেয়ে যায়, ভাবতে থাকে রুশ সৈন্য যদি ধরে ফেলে। সকালে যখন ওয়ার্ডেন খবর পায় যে ক্লেম্যান পালিয়ে গেছে, সে সরাসরি ডাক্তারের ঘরে গিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু ওখানে পৌঁছানোর আগেই ডাক্তার আত্মহত্যা করে ফেলেছিল, কারণ সে জানত ক্লেম্যান পালিয়ে গেছে শুনলে ওয়ার্ডেন তাকে ভরে মেরে ফেলবে। তারপর ওয়ার্ডেন অনেকগুলো রুশ সৈন্যকে পাঠায় ক্লেম্যানকে খুঁজে আনতে, আর বলে ওকে কিন্তু জীবিত ধরেই আনতে হবে। কিন্তু অনেক দিন খুঁজেও তারা ক্লেম্যানের কোনো খোঁজ পায়নি। ভাগ্য ভালো ছিল ক্লেম্যানের, কারণ তখন তুষারপাত শুরু হয়ে গিয়েছিল, আর তার পায়ের ছাপ মুছে যাচ্ছিল, যার কারণে তাকে খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে উঠেছিল।
এখন সবাই ভাবতে শুরু করে ক্লেম্যান বুঝি ঠান্ডায় জমে মারা গেছে, কিন্তু ওয়ার্ডেন তা মানতে রাজি না, কারণ সে জানত ক্লেম্যান সহজে হার মানার লোক না, সে অনেক শক্ত মনের মানুষ। তাই ওয়ার্ডেন বলে, খোঁজা চালিয়ে যাও। ওদিকে আমরা দেখি ক্লেমেন্ট বরফ ঝড় পেরিয়ে জোরে জোরে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে। জেল থেকে পালানোর ঠিক 9 দিন পর হঠাৎ করে সে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেল, আর যখন পিছনে ঘুরে তাকাল তখন দেখে একটা স্লেজ তার দিকে আসছে। এখনো পালানোর আগেই স্লেজটা এসে ওর ওপর দিয়ে চলে গেল। তারপর হঠাৎ ক্লেম্যান চোখ খুলে বুঝতে পারল এটা সবই ছিল একটা স্বপ্ন। আসলে ক্লেম্যান গত 9 দিন ধরে হাঁটছিল, আর এখন তো ওর খাবারও শেষ হয়ে গেছে। ক্ষুধা আর ক্লান্তিতে শরীর চলছে না, তাও সে হাল না ছেড়ে হাঁটতেই থাকে। কয়েকদিন পর শরীর একদম ভেঙে পড়ে আর সে ক্ষুধার চোটে অজ্ঞান হয়ে যায়। কিছু ঘন্টা পর জ্ঞান ফিরে পেয়ে সে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। তারপর চারপাশে তাকিয়ে দেখে একটা সিল হাঁটছে, আর সিলটাকে দেখে ওর চোখ যেন চকচক করে উঠল। তৎক্ষণাৎ সে বন্দুক বের করে সারা শক্তি দিয়ে টার্গেট করতে চায়, কিন্তু ক্লান্তি আর দুর্বলতার জন্য গুলি ঠিক মতো লাগল না, আর সিলটা দৌড়ে পালাতে শুরু করল। ক্লেম্যান, যে বহুদিন পর বেঁচে থাকার একটু আশার আলো দেখেছিল, সে এই সুযোগ হারাতে দিল না। ওই সিলটার পিছনে সে দৌড়াতে থাকে, কিন্তু দৌড়াতে দৌড়াতে হঠাৎ বরফ ভেঙে পড়ে আর সে পানিতে পড়ে যায়। ফলে ওর পা আহত হয়। তাও থামেনি সে, ল্যাংড়াতে ল্যাংড়াতে সিলটার পিছনে দৌড়ায়। ঠিক গুলি ছোড়ার সময় সিলটা একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। ক্লেম্যান আরেকটু এগিয়ে গিয়ে আবার তাকায়, আর ঠিক জলে নামার আগ মুহূর্তে সে নিজের শেষ গুলিটা ছুঁড়ে মারে। ভাগ্য ভালো, গুলিটা ঠিক সিলটার গায়ে গিয়ে লাগে। এই দেখে ক্লেম্যান্ট আনন্দে লাফিয়ে ওঠে, কারণ এখন অন্তত কয়েকদিন খেতে নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। অনেক দিন পর সে পেট ভরে খায়, একটু বিশ্রাম নেয়, আর আবার হাঁটা শুরু করে। এত লম্বা হেঁটে হেঁটে ক্লেম্যান তখন একেবারে একা, আর চারপাশে শুধু বরফ ছাড়া কিছুই নেই। এই পরিবেশে থাকলে মাথা নষ্ট হয়ে যেতে পারে। তাই সে মাঝে মাঝে নিজের সাথেই কথা বলতো, নিজেকে সাহস দিত, আরেকটু যাও, আরেকটু এগো, আর নিজের দিক যেন হারিয়ে না যায় এজন্য সে কম্পাসে চোখ রাখত সারাক্ষণ। এভাবে কেটে গেল অনেক দিন। তারপর ঠিক 2 মাস হেঁটে হেঁটে ক্লাইম্যান একসময় বরফের মধ্যে একটা ছোট গাছ দেখতে পেল। ওই গাছটাকে দেখে সে এমন খুশি হলো যেন বিশাল কোনো গুপ্তধন পেয়েছে। ছুটে গিয়ে গাছটাকে জড়িয়ে ধরল সে। আসলে ওই গাছটার মানে হলো 2 মাস ধরে যে বরফময় অঞ্চল সে পেরিয়ে এসেছে, এবার সামনে বনের শুরু। আরও কিছু দূর হাঁটার পর সে বুঝল সত্যিই তাই, এখন বরফের জায়গা শেষ হয়ে গেছে আর সামনেই ঘন জঙ্গল শুরু। সে জঙ্গলে খুব খুশি হয়েছিল, কাঠ কুড়িয়ে আগুন জ্বালায় আর বহুদিন পর একটু শান্তিতে ঘুমিয়ে পড়ে। কিন্তু কে জানে পরের দিনটা শান্তিময় ছিল কিনা। ওদিকে আমরা আবার দেখি ওয়ার্ডেন এখনও খুঁজছে ক্লাইম্যানকে। সে তার টিমকে বলে দিয়েছে 500 কিমি এলাকা খুঁজে দেখো ক্লাইম্যান কোথায় আছে। এদিকে ক্লাইম্যান এক জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল, হঠাৎ এক ভয়ানক তুষার ঝড় এলো। ঝড় এতটাই জোরে ছিল যে বড় বড় গাছও উপড়ে গিয়ে মাটিতে পড়তে শুরু করল। ক্লাইম্যান সামনে এগোতেই হঠাৎ একটা বিশাল গাছ তার উপর পড়ে যায়। ভাগ্য ভালো, ওই সন্ধ্যায় 2 জন লোক ওই রাস্তা দিয়ে যাচ্ছিল সোনার খোঁজে। তারা ক্লাইম্যানকে দেখে ফেলে আর ঠিক সময় মতো ওকে বাঁচিয়ে ফেলে। তারপর 3 জন একসঙ্গে হাঁটতে হাঁটতে অনেক দিন পর বরফের অঞ্চল পেরিয়ে যায়। পথে গিয়ে একটা নদী পায় তারা। নদী পার হওয়ার জন্য কাঠ দিয়ে একখানা ছোট নৌকা বানায় তারা। নদী পার হওয়ার সময় তারা একে অপরের সঙ্গে গল্প করতে লাগলো, আর ছোটবেলার অনেক স্মৃতি একে অপরকে শোনাতে লাগলো। কিন্তু এর মধ্যেই হঠাৎ নদীর স্রোত বেড়ে গেল আর নৌকাটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে লাগলো। এই অবস্থায় তাদের একজন সঙ্গী ভারসাম্য হারিয়ে সোজা পানিতে পড়ে গেল। সে সাঁতার জানত না, তাই সঙ্গে সঙ্গে ডুবে যেতে শুরু করলো। এটা দেখে ক্লাইম্যান সাথে সাথে পানিতে ঝাঁপ দিল আর কোনোভাবে লোকটাকে টেনে এনে তীরে তুলল, ওর প্রাণ বাঁচাল। আরেকদিকে তাদের আরেক সঙ্গী দুজনকেই ডুবে যেতে দিয়ে একা একা সামনে চলে গেল। এই লোকটা খুব লোভী ছিল। সে ভাবল ওরা দুজন মরে গেছে, তাই সে লোভে পড়ে বন্ধুর সোনা নিজের কাছে
রেখে দিল। কিছুক্ষণ পর ক্লাইম্যান আর সেই আরেকজন যখন তাঁবুতে পৌঁছালো, তখন ওই লোভী লোকটা রেগে গিয়ে বন্ধুর ওপর গুলি চালাল আর ওকে মেরে ফেলল। এরপর ক্লাইম্যান আর যে বেঁচে ছিল সেই লোকটা নিজেদের ব্যাগপত্র নিয়ে আবার যাত্রা শুরু করল। তারা দুজনেই অনেক মাস ধরে হেঁটে চলল এই আশায় যদি কোথাও কোনো লোকালয় খুঁজে পায়। কিন্তু আবার শীতকাল চলে এলো আর চারদিক আবার বরফে ঢেকে গেল। লোকটা যে ব্যাগ বয়ে নিয়ে চলছিল সেটা অনেক ভারী ছিল, তাই বরফে হাঁটা তার পক্ষে খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। এই দেখে ক্লাইম্যান বলল, এই লাগেজটা কিছুক্ষণ আমাকে দে, তোর একটু হালকা হবে। কিন্তু লোকটা ভাবল ক্লাইম্যান বুঝি সোনাটা নিতে চায়, তাই সে হঠাৎ করে ক্লাইম্যানের উপর ঝাঁপিয়ে পড়ল আর ধাক্কা দিয়ে তাকে মাটিতে ফেলে দিল। ফলে ক্লাইম্যান অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর যখন ক্লাইম্যানের জ্ঞান ফিরল, তখন সে দেখল একদল নেকড়ে তার দিকে আসছে। বাঁচার জন্য সে একটা গাছে উঠতে শুরু করল, কিন্তু উঠতে গিয়েই একটা নেকড়ে তার পা কামড়ে ধরল, আর দুর্ভাগ্যজনকভাবে গাছটা অনেক দুর্বল ছিল, মাঝখানে ভেঙে পড়ে গেল আর ক্লাইম্যান নিচে পড়ে গেল। এখন ক্লাইম্যান ভাবল এবার বুঝি শেষ। ঠিক তখনই হঠাৎ গুলির আওয়াজ শোনা গেল। চোখ খুলে ক্লাইম্যান দেখল কিছু নেকড়ে মরে পড়ে আছে আর বাকিরা দৌড়ে পালাচ্ছে। আসলে কাছের এলাকার কিছু শিকারী সেখানে এসে ওর প্রাণ বাঁচিয়েছে। তারা ক্লাইম্যানকে নিজেদের গ্রামে নিয়ে গেল আর গ্রামের লোকজন ওর চিকিৎসা করল। অনেক বছর ধরে দুঃখ কষ্ট পেরিয়ে ক্লাইম্যান অবশেষে একটা লোকালয়ে পৌঁছাতে পারল। চারপাশে মানুষ দেখে সে খুব খুশি হয়ে গেল। সে কয়েকদিন ওই গ্রামেই থাকলো আর সবাই খুব যত্ন নিল ওর। একদিন গ্রামে একটা চিঠি এসে পৌঁছালো, যেটা পাঠিয়েছিল আর কেউ না, ওয়ার্ডেন নিজেই। চিঠিতে লেখা ছিল, একজন জার্মান সৈনিক আমাদের জেল থেকে পালিয়েছে আর যদি কেউ তাকে আশ্রয় দেয় তাকে বিশ্বাসঘাতক বলা হবে। এখন ক্লাইম্যানের আর উপায় রইল না, তাকে গ্রাম ছেড়ে চলে যেতে হলো, কারণ সে জানত যদি সে না যায় তাহলে ওয়ার্ডেন গ্রামবাসীদেরও শাস্তি দেবে। চলে যাওয়ার সময় গ্রামবাসীরা ক্লাইম্যানকে খাবার আর একটা শিকারী কুকুর দিয়ে দিল। এখন ক্লাইম্যানের এই লম্বা পথে একটা সঙ্গী ছিল, তাই সে আর একা লাগছিল না। ওরা দুজন অনেক দিন ধরে হাঁটতে থাকল। পথে একটা কাঠের ফ্যাক্টরি চোখে পড়ল আর কুকুরটা খাবারের খোঁজে ওই দিকে দৌড়ে গেল। ক্লাইম্যানও কুকুরকে বাঁচাতে পিছনে পিছনে গেল। সেখানে ফ্যাক্টরির কিছু লোক ওকে চিনে ফেলল আর ধরে নিয়ে গেল মালিকের কাছে। ক্লাইম্যান ওখানে মালিককে তার পুরো কাহিনী শোনাল। সব শুনে সবার মন নরম হয়ে গেল। তারা ওকে খেতে দিল আর একটা ট্রেনে তুলে দিল যাতে সে জার্মানিতে ফিরতে পারে। ক্লাইম্যান খুব খুশি হল, ভাবল অবশেষে সে বাড়ি ফিরছে। কিন্তু সে জানত না সেই ফ্যাক্টরির মালিক ওয়ার্ডেনকে সব খবর দিয়ে দিয়েছে। এখন ওয়ার্ডেন ওর সৈন্য নিয়ে স্টেশনে ওর জন্য অপেক্ষা করছে। তবে স্টেশনে ট্রেন পৌঁছানোর আগেই ক্লাইম্যান দূর থেকে রাশিয়ান সৈন্যদের দেখে ফেলল। সুযোগ পেয়েই সে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্য, রাশিয়ান সৈন্যকে ওকে দেখে ফেলে আর ধাওয়া করতে শুরু করে। ক্লাইম্যান তাড়াতাড়ি রেল লাইন পার হয়ে গেল, কিন্তু হঠাৎ ওয়ার্ডেন একদম সামনে এসে হাজির হয়। এটা দেখে ক্লাইম্যান চিন্তায় পড়ে যায়, ভাবতে থাকে এত বছরের কষ্ট কি তবে সব মাটি হয়ে গেল। কিন্তু ঠিক সেই সময় ওর কুকুরটা হঠাৎ করে ওয়ার্ডেনের ওপর ঝাঁপিয়ে পড়ে আর কামড়ে ধরে। এই সুযোগে আবার ক্লাইম্যান পালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যায়। সে প্রাণপণে দৌড়াতে থাকে, কিন্তু হঠাৎ গুলির আওয়াজ শুনে পিছনে তাকায় আর দেখে তার কুকুরটা গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে। এই দৃশ্য দেখে ক্লাইম্যান খুব কষ্ট পায়, তবু সে থামে না, বুকের জোরে সামনে এগিয়ে যায়। এরপর সে একটা ব্রিজে উঠে নিচ দিয়ে যাওয়া একটা ট্রেনে ঝাঁপ দেয় আর পালিয়ে যায়। এইভাবে আবারও সে ওয়ার্ডেনের হাত থেকে বেঁচে যায়। দিন যায়, মাস যায়, ক্লাইম্যান ধীরে ধীরে তার গন্তব্যের দিকে এগোতে থাকে। এখন সাল 1952। ক্লাইম্যান জেল থেকে পালিয়েছে ঠিক 7 বছর হয়ে গেছে। এই সময় সে ছিল মধ্য এশিয়ার আর এক গ্রামের মেলায় ঘুরছিল। মেলায় সে অনেক রকম খাবার দেখল। খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু পকেটে টাকা নেই, তাই মন খারাপ করে সামনে এগিয়ে গেল। তারপর তার চোখ পড়ল মেলায় প্যানকেক বিক্রি করা 2টা মেয়ের ওপর। ক্লাইম্যানের মনটা খুব চাইল খাওয়ার, কিন্তু বেচারার পকেটে একটা টাকাও ছিল না, তাই মন খারাপ করে চুপচাপ সামনে হাঁটতে শুরু করল।
এই সময় মেয়েদের একজন ওর দিকে একটু মায়া বোধ করল। সে প্যানকেকের একটা টুকরো ভেঙে ক্লাইম্যানকে দিয়ে দিল। প্রথমে ক্লাইম্যান একটু অস্বস্তি লাগল, এতদিন পর কেউ এমন সাহায্য করল বলে অবাক লাগছিল। তারপর সে মেয়েদের ধন্যবাদ জানিয়ে প্যানকেকটা খেয়ে ফেলল। তখন মেলায় এক লোক ছিল যে দূর থেকে সব দেখছিল। এই ঘটনার পর ক্লাইম্যান গিয়ে একটা গির্জায় ঢুকল, আর সেই লোকটাও চুপি চুপি তার পিছু পিছু গির্জায় ঢুকে পড়ল। আসলে সেই লোকটাও একসময় জেলে ছিল, তাই সে জানত বন্দীদের কষ্ট কী জিনিস। সে ক্লাইম্যানকে ধরিয়ে না দিয়ে বরং সাহায্য করার সিদ্ধান্ত নিল। তারপর সে ক্লাইম্যানকে নিজের বাসায় নিয়ে গেল। অনেক বছর পর ক্লাইম্যান সেদিন দাড়ি কামাল নিজের পুরনো চেহারায় একটু ফিরে এলো। লোকটা ক্লাইম্যানকে একটা নতুন পাসপোর্ট দিল, যাতে সে রাশিয়ার সীমান্ত পেরিয়ে জার্মানিতে পৌঁছাতে পারে। এই সহানুভূতিতে ক্লাইম্যান খুব খুশি হল। চলে যাওয়ার আগে লোকটাকে ধন্যবাদ দিল, তারপর রওনা দিল রাশিয়া আর জার্মানির মাঝের সীমান্তের দিকে। কয়েক সপ্তাহ পরে ক্লাইম্যান পৌঁছে গেল সীমান্তে। সেখানে দাঁড়িয়ে থাকা এক রাশিয়ান সৈনিকের হাতে পাসপোর্ট দিল। এই সময় ক্লাইম্যানের বুক ধকধক করতে লাগল। ভাবল যদি সৈনিক চিনে ফেলে কিংবা জাল পাসপোর্ট বুঝে ফেলে। কিন্তু ভাগ্য ভালো, সৈনিক কিছুই টের পেল না আর ওকে যেতে দিল। এই দেখে ক্লাইম্যান এতটাই খুশি হল যে চাইলেও নিজের হাসিটা আর চাপা দিতে পারল না। অবশেষে সে পৌঁছালো সেই ব্রিজে, যেটা একবার পার হলেই সে তার জন্মভূমি জার্মানিতে ঢুকে পড়বে। কিন্তু ঠিক অর্ধেক যাওয়ার পরই হঠাৎ তার চোখে একটা তীব্র আলো এসে পড়ল। চোখ খুলে সে দেখল সামনেই দাঁড়িয়ে আছে ওয়ার্ডেন। তখন ক্লাইম্যান পিছনে তাকিয়ে দেখল সে এখনও রাশিয়ার ভেতরেই আছে, মানে ওয়ার্ডেন চাইলে এখনই তাকে ধরে ফেলতে পারে। এই মুহূর্তে ক্লাইম্যানের বুকটা ভেঙে গেল। মনে হলো এত বছরের কষ্ট সব কিছু বুঝি এখন শেষ হয়ে যাবে। কিন্তু তারপর এমন কিছু হলো যা সে স্বপ্নেও ভাবেনি। ওয়ার্ডেন একটু সরে দাঁড়িয়ে ক্লাইম্যানকে সামনে যেতে দিল। প্রথমে ক্লাইম্যান বিশ্বাস করতে পারছিল না, কিন্তু তারপর সাহস করে ধীরে ধীরে সামনে হাঁটতে শুরু করল। আসলে ওয়ার্ডেন ক্লাইম্যানের এই বাঁচার ইচ্ছা আর সাহস দেখে মুগ্ধ হয়ে গেছিল, তাই সে ওকে গ্রেফতার করল না, বরং যেতে দিল তার দেশে, নিজের জীবনের দিকে। ওয়ার্ডেন তাকে বলল, এই লড়াইটা ছিল শুধু দুইটা সৈন্যের মধ্যে, একজন আমি আর একজন তুমি। তুমি এই লড়াইটা জিতেছ, যাও এবার নিজের জীবনটা গড়ে নাও। অবশেষে ক্লাইম্যান সীমান্ত পেরিয়ে পৌঁছে গেল নিজের দেশ জার্মানিতে। তারপর সে বাড়ির আশেপাশে পৌঁছালো আর দূর থেকে দেখতে পেল তার স্ত্রী আর মেয়েকে। একটু পর মা মেয়ে গির্জার দিকে যেতে বেরিয়ে পড়ল। ক্লাইম্যানও চুপচাপ তাদের পেছন পেছন গির্জায় গেল। মেয়েটা এখনো আশা ছাড়েনি। সে মনে করত একদিন না একদিন তার বাবা ফিরে আসবেই। আর সত্যি, যখন সে পিছনে ফিরে তাকালো তখন সে নিজের বাবাকে দেখে চিনে ফেলল আর দৌড়ে এসে জড়িয়ে ধরল তাকে। এত বছর পর ক্লাইম্যানকে আবার জীবিত দেখে তার স্ত্রীর চোখে আনন্দ ধরে না। সব শেষে মা মেয়ে আর ক্লাইম্যান তিনজন একে অপরকে জড়িয়ে ধরল। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও।